হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এন্ড ইউর ফেভারিট ইউটিউব চ্যানেল স্টাডি মেকার। তো আজকে আমরা পড়বো হচ্ছে তোমার সেন্ট্রাল ডগমা জেনেটিক কোড। এর আগের অর্থাৎ ফার্স্ট লেকচারে আমরা জেনেছিলাম হচ্ছে ডিএনএ, আরএনএ, ডিএনএ ভৌত মডেল, তারপর নিউক্লিওসাইড এগুলো সম্পর্কে জেনেছিলাম। তারপরে আমরা আরো ওখানে জেনেছিলাম যে হচ্ছে তোমার ওখানে আমি জেনেটিক কোডের কথা বলছিলাম একটা, তারপরে নাইট্রোজেন বেসের কথা বলছিলাম। তো দেখো আজকে আমাদের লেকচার নাম্বার 2। আজকে আমাদের কি লেকচার নাম্বার 2। তো দেখো তোমরা যদি এই লেকচারটা আর সামনের লেকচারটা যদি না দেখো তো এই লেকচারটা দেখার আগে ওটা দেখে আসো। তো আজকে হচ্ছে আমরা সেন্ট্রাল ডগমা আর হচ্ছে জেনেটিক কোডের সম্পর্কে জানবো। তো সেন্ট্রাল ডগমা আমাদের ফার্স্ট টপিক হচ্ছে সেন্ট্রাল ডগমা। কি ডগমা? সেন্ট্রাল ডগমা। তো সেন্ট্রাল ডগমা প্রথমে আমরা একটা ডেফিনেশনের মাধ্যমে জানবো। সেন্ট্রাল ডগমা কি? সেন্ট্রাল ডগমাটা হচ্ছে এই যে ডিএনএ, আরএনএ আর হচ্ছে প্রোটিন, এদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক আমরা যার মাধ্যমে জানতে পারি সেটা হচ্ছে সেন্ট্রাল ডগমা। মানে হচ্ছে ডিএনএ প্রোটিন, মানে ডিএনএ আরএনএ প্রোটিন এই তিনটির মধ্যে সম্পর্ক যার মাধ্যমে আমরা জানতে পারি সেটা হচ্ছে সেন্ট্রাল ডগমা। তো দেখো এই সেন্ট্রাল ডগমা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারটার মূল ভিত্তি হচ্ছে সেন্ট্রাল ডগমা। মানে এই সেন্ট্রাল ডগমার উপর বেস করে এই চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে। তো দেখো আমরা প্রথমে আমাদের ডিএনএ থেকে তৈরি হবে আরএনএ। তো এই দিকে নাম আমি একটু করে দিচ্ছি তোমাদের জন্য সুবিধার জন্য, 8 করে দিচ্ছি। এটা ধরো একটা ডিএনএ। তো এখান থেকে প্রথমে একটা সৃষ্টি হবে আরএনএ। আমরা জানি ডিএনএ দ্বিতন্ত্রী হয় এবং আরএনএ একতন্ত্রী হয়। তৈরি হলো, তারপরে এখান থেকে তৈরি হবে হচ্ছে প্রোটিন। এখান থেকে তৈরি হবে প্রোটিন। এই যে ডিএনএ, তারপরে হচ্ছে আরএনএ আর তারপরে হচ্ছে প্রোটিন। তো এগুলো কি আপনারই তৈরি হবে না? অবশ্যই না, এটার জন্য কিছু প্রসেস থাকবে, এই প্রসেসগুলোর মাধ্যমে এটা তৈরি হবে, তাই তো? তো দেখো আবার বন্ধুরা এই ডিএনএ থেকে ডিএনএও তৈরি হতে পারে। এই ডিএনএ থেকে কি তৈরি হতে পারে? ডিএনএ থেকে ডিএনএ তৈরি হতে পারে। তো এই যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার পদ্ধতিকে রেপ্লিকেশন বলে। আর এটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন। সরি বন্ধু, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন। এটাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন আর এটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন। তো কি ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার পদ্ধতিকে বলে রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার পদ্ধতিকে বলে ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার পদ্ধতিকে বলে ট্রান্সলেশন। এই পদ্ধতিগুলো বিশাল বড় বড় প্রসেসে তৈরি হয়। তো আমরা এর পরের লেকচারে আমরা জানবো রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন সম্পর্কে। আবার দেখো এখানে একটা টুইস্ট আছে। এখানে টুইস্ট কি, আবার কোনো সময় এই আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। আরএনএ থেকে কি তৈরি হয়? ডিএনএ তৈরি হয়। এটাকে বলে হচ্ছে, এটা কি উল্টা হচ্ছে? তো উল্টার ইংলিশ কি? রিভার্স। তো এটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন। এটা তোমরা বায়োটেকনোলজিতে পড়বে। এটার কাজটা কি? মানে এটার কাজ কি বলতো? প্রথমে একটা ডিএনএ থাকে, ডিএনএ থেকে প্রথমে একটা এমআরএনএ তৈরি হয়। এমআরএনএ তৈরি হওয়ার পরে এখানে আবার যে রিভার্স ট্রান্সক্রিপশন একটা ব্যাকটেরিয়ার ফলে হয়, সেটা হচ্ছে রিভার্স, মানে একটা উৎসেচকের ফলে হয়, সেটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস। যদি যে যে শব্দের প্রথমে এস আছে ওগুলো সব কিন্তু উৎসেচক। এটা কি? রিভার্স ট্রান্সক্রিপ্টেস। রিভার্স ট্রান্স
ট্রান্সক্রিপ্টেজ, মানে রিভার্স ট্রান্সক্রিপশন, মানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজের ফলে হচ্ছে তোমার কি আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। তো এগুলো অত মাথা ঘামানোর দরকার নেই তোমাদের, আমি দেখো সোজাভাবে বোঝাচ্ছি তোমাদেরকে, এটা বোঝো তাহলে হবে। তো দেখো তোমাদের এখান থেকে যা যা কোশ্চেন আসে, তোমাদের কোশ্চেন আছে সেন্ট্রাল ডগমা কি, তার ডেফিনেশন দাও এবং গুরুত্ব লেখো। তোমরা যখন ডেফিনেশনটা লিখবা হচ্ছে যে পদ্ধতি, মানে যার মাধ্যমে আমরা ডিএনএ আরএনএ ও প্রোটিনের মধ্যে সম্পর্ক জানতে পারি, সেটা হচ্ছে সেন্ট্রাল ডগমা। এটা লিখবা, সব সময় সাদা সিধা ভাষায় লিখবা যাতে এক্সামিনাররা দেখে খুশি হয়। এটা লিখবা, তারপর তোমরা এই ছবিটা দিবা আর সাথে গুরুত্ব আসতে পারে। গুরুত্ব কি? আমরা এখানে জিনের একমুখী প্রভাব দেখতে পারি। কি একমুখী প্রভাব দেখতে পারি? জিনের কি দেখতে পারি? একমুখী প্রবাহ। আর এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে আমরা এই যে ডিএনএ আরএনএ এন্ড প্রোটিনের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, সেটাও সম্পর্কে জানতে পারি। তো দেখো তোমাদের এখান থেকে কোশ্চেন কি আসতে পারে? তোমাদের এখান থেকে কোশ্চেন আসতে পারে হচ্ছে মানে এমসিকিউ টাইপ, ধরো যে ডিএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতি কি বলা হয়? রেপ্লিকেশন। তারপরে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার পদ্ধতি কি বলে? ট্রান্সক্রিপশন। তারপরে আচ্ছা আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার পদ্ধতি কি বলে? ট্রান্সলেশন। আবার পুনরায় আরএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার পদ্ধতিকে কি বলা হয়? রিভার্স ট্রান্সক্রিপশন। আবার মাঝে মাঝে এটাও কোশ্চেন আসতে পারে যে রিভার্স ট্রান্সক্রিপশন কোন উৎসেচকের ফলে হয়? রিভার্স ট্রান্সক্রিপশন কোন উৎসেচকের ফলে হয়? তো আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। রিভার্স ট্রান্সক্রিপ্টেজের ফলে হয়। এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো এটা মাঝে মাঝে দিয়ে দেয়, মাঝে মাঝে এখান থেকে কোশ্চেন আসে। রিভার্স ট্রান্সক্রিপশনের ফলে, মানে রিভার্স ট্রান্সক্রিপশনটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকের ফলে হয়। এটা কোন একটা ব্যাকটেরিয়া, একটা ভাইরাস দেখা যায়, এটা হচ্ছে এইচআইভি ভাইরাস, হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস। এর ক্ষেত্রে হচ্ছে তোমার কি রিভার্স, মানে হচ্ছে এই রিভার্স ট্রান্সক্রিপশনটা দেখা যায়। তো আরেকবার আমি রিক্যাপ করে দিচ্ছি যে সেন্ট্রাল ডগমা কি জিনিসটা। এটা হচ্ছে এর মাধ্যমে ডিএনএ আরএনএ প্রোটিনের মাধ্যমে যে সম্পর্ক, সেটা জানতে পারি। ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এটা হচ্ছে ট্রান্সক্রিপশনের মাধ্যমে। তারপরে হচ্ছে আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, এটা ট্রান্সলেশনের মাধ্যমে। ডিএনএ থেকে আবার ডিএনএ তৈরি হয়, এটা হচ্ছে রেপ্লিকেশনের মাধ্যমে। আর এই রিভার্স ট্রান্সক্রিপশনটা যার ফলে হয়, এই রিভার্স ট্রান্সক্রিপশনটা এটা হচ্ছে কোন কোন এনজাইম, মানে হচ্ছে কোন উৎসেচক? সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকের ফলে এই রিভার্স ট্রান্সক্রিপশনটা ঘটে। তো সেন্ট্রাল ডগমা তোমরা এটা নোট করে নাও ভালো করে, না হলে স্ক্রিনশট করে নাও। তো এবার আমাদের নেক্সট টপিক হচ্ছে জেনেটিক কোড বা কোডন। জেনেটিক কোডন। তো এবার কি, এবার হচ্ছে জেনেটিক কোডন। এবার আমরা জানবো হচ্ছে সেকেন্ড টপিক, এটার নাম হচ্ছে জেনেটিক কোডন। তোমরা আমাদের থেকে নোট, আমাদের পিডিএফ নোট আছে, ওগুলো তোমরা পারচেজ করতে পারো। এগুলো ভালো করে দেওয়া আছে, আমি যেগুলো বলছি ওগুলো ওখানে লেখা সুন্দরভাবে বাংলা সহজ ভাষায় লেখানো আছে। তোমরা ইচ্ছা করলে যে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারো, মেসেজ করো শুধু। তো এবার বলবো আমরা হচ্ছে জেনেটিক কোডন। জেনেটিক কোডনটা প্রথমে আমাদের একটা ডেফিনেশনের সম্পর্কে জানতে হবে। তো জেনেটিক কোডন কি? এমআরএনএ এর উপর, ধরো এটা একটা এমআরএনএ, এমআরএনএ স্ট্রাকচার সম্পর্কে আমি এর আগের ক্লাসে ফার্স্ট ভিডিওতে বলেছিলাম, আশা করি তোমরা জানো। এমআরএনএ এর উপর সজ্জিত তিনটি নিউক্লিওটাইড মিলে, মানে এমআরএনএ এর উপর সজ্জিত তিনটি নিউক্লিওটাইড মিলে অ্যামাইনো অ্যাসিডের যে বার্তাবহ সংকেত বহন করে, তাকে হচ্ছে তোমার জেনেটিক কোডন বলে। আবার বলছি,
এমআরএনএ এর উপর সজ্জিত তিনটি নিউক্লিওটাইড মিলে অ্যামাইনো অ্যাসিডের যে বার্তাবহ সংকেত বহন করে তাকে বলে হচ্ছে জেনেটিক কোডন। ডেফিনিশনটা তোমরা লিখে নিও এমআরএনএ। তো এমআরএনএ এর বৈশিষ্ট্য মানে হচ্ছে এই জেনেটিক কোডনের বৈশিষ্ট্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো জেনেটিক কোডনের বৈশিষ্ট্যটা দেখো একটু। তোমাদের এসএসসি एग्जाम আসে হচ্ছে জেনেটিক কোডন কাকে বলে এর বৈশিষ্ট্য লেখো। আর জেনেটিক আমি এখানে উবল বেস আছে, আমি এই জেনেটিক কোডনের বৈশিষ্ট্যের মাধ্যমে তোমাদেরকে বোঝাবো। বুঝলো জেনেটিক কোডনের বৈশিষ্ট্য। আচ্ছা আমি এখানে নিউক্লিওটাইডের কথা বললাম। নিউক্লিওটাইড তোমরা নিশ্চয়ই আগের ভিডিওটা দেখছো, তো ওখানে লেখো নিউক্লিওটাইড কি কি দিয়ে গঠিত হয়। কমেন্ট বক্সে কমেন্ট করো যে নিউক্লিওটাইড কি কি দিয়ে গঠিত হয়। এমআরএনএ এর ফুল ফর্ম কি? এটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ। তো দেখো জেনেটিক কোডন, আমি কি তিনটি নিউক্লিওটাইডের কথা বলছি, তার মানে হচ্ছে এখানে তো তিনটি নিউক্লিওটাইড আছে, এটা হচ্ছে ত্রয়ী প্রকৃতির। এগুলো কি হয়? এগুলো হচ্ছে ত্রয়ী প্রকৃতির হয়, মানে তিনটি করে থাকে। মানে হচ্ছে এখানে তিনটি, এটা এখানে তিনটি, এভাবে থাকবে, মানে তিনটি তিনটি করে থাকবে, মানে বেজোড়া থাকবে। এই যে তিনটি, মানে তিন বন্ধু সব জায়গায় থাকবে একসঙ্গে, এই যে তিনটি, তাই মানে হচ্ছে ত্রয়ী প্রকৃতির হয়। তারপরে 2 নম্বর হচ্ছে এগুলো কি হয়? এগুলো হচ্ছে বিরতি বা কমাহীন হয়। বিরতি বা কমাহীন হয়। বিরতি বা কি? বিরতি বা কমাহীন হয়, মানে এগুলো চলতেই থাকে, এটা থামে না কোনোদিনও। এই যে চলতেই আছে, এটা কোনোদিনও থামবে না, মানে থামবে কিন্তু থামে না, কোনোদিন থামে না আর কি, মানে বিরতি বা কমাহীন হয়। তারপরে নন ওভারল্যাপিং, নন ওভারল্যাপিং জিনিসটা কি? দেখো নন ওভারল্যাপিং জিনিসটা হচ্ছে এ ইউ জি ধরো আছে, এখানে ধরো হচ্ছে ইউ জি সি ধরো আর কি, ধরো। তো এই যে জিটা ধরো, এটা আমি কাটা তো যাবে না, ধরো এইভাবে আমরা এটা উপরে এলাম, আর এটা ধরো এখানে উপরে এলাম। তো এটা ধরো একটা গাড়ি, তো এই গাড়িটা মানে এই পুরোটা ধরো একটা গাড়ি, মানে হচ্ছে এ ইউ জি, এই পুরোটা ধরো একটা গাড়ি, এটা মানে একটা জায়গা, এখানে হচ্ছে ইউ জি সি আছে। তো এই গাড়িটা কখনো এখানে আসবে না, মানে এই গাড়িটা কখনো মানে এখানে আসবে না, নন ওভারল্যাপিং, মানে এটা কখনো এখানে আসবে না। তো যেখানে এটা এখানে কোনোদিনও আসবে না। এটা কি? এটা নন ওভারল্যাপিং বৈশিষ্ট্য, এটা একটা হচ্ছে নন ওভারল্যাপিং এর বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে নাম্বার ভুলে গেছি, কত দিছিলাম তো, নন অ্যাম্বিগুয়াস। নন অ্যাম্বিগুয়াসটা কি? এটা কি? এটা হচ্ছে নন অ্যাম্বিগুয়াস। নন অ্যাম্বিগুয়াসটা কি? দেখো ধরো এখানে একটা নাইট্রোজেন মানে হচ্ছে এইউজি আছে, এইউজি
যেটা এখানে হচ্ছে তোমার একটা অ্যামাইনো অ্যাসিড মানে ওরা আছে, এটা ধরো হচ্ছে মিথিওনিন। তো এই AUG-টা যে আছে, এই AUG-টা শুধু এই যে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে, এই অ্যামাইনো অ্যাসিড মিথিওনিন একে শুধু কোড করবে। তাহলে তোমাদের শর্ট এমসিকিউ হিসেবে আসতে পারে, এমসিকিউ বা এসিকিউ হিসেবে আছে যে AUG কোন অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। এটা হচ্ছে তোমাদের মিথিওনিন, এটা হচ্ছে মিথিওনিন। তো এবার যে ইম্পর্টেন্টটা আছে এটা হচ্ছে তোমার কি অবক্ষয়ধর্মী। তোমরা এগুলো কিন্তু নোট করে নেবে। এটা কি, এটা হচ্ছে অবক্ষয়ধর্মী। ধরো UCA UCG UCT, এটা হচ্ছে UCT ধরা আছে, ধরা আছে। এই যে এখানে একটা নিউক্লিওটাইড, এখানে নিউক্লিওটাইড, তিনটি নিউক্লিওটাইড আছে। এই তিনটি নিউক্লিওটাইড, এই যে তিনটি নিউক্লিওটাইড আছে, এই তিনটি নিউক্লিওটাইড হচ্ছে তোমার সেরিন, সেরিন নামক অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে। মানে হচ্ছে এই তিনটি নিউক্লিওটাইড কি করবে, এই তিনটি নিউক্লিওটাইড হচ্ছে সেরিন নামক হচ্ছে অ্যামাইনো অ্যাসিডকে, এটা কি, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে। মানে এই তিনটাই, এটা করবে, এটা করবে, এটা করবে। এটা হচ্ছে অবক্ষয়ধর্মী। তো দেখো এখানে হচ্ছে উবলস বেস বা উবলস মতবাদটা আমি এখান থেকেই তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো এটা কোন অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে সেরিন। এটা কি, এটা সেরিন। তো দেখো এটা সেম, এটাও সেম, ইউসি এটাও সেম। তো কি এই দুটো সেম, তো এই দুটো যেহেতু সেম, এগুলো যেহেতু সেম, তো এটার একটা বিশেষ নাম আছে, এটার নাম হচ্ছে সমার্থককরণ। এটার নাম কি, এটা হচ্ছে সমার্থককরণ, এগুলোর নাম হচ্ছে সমার্থককরণ। আর এই যে লাস্টে যে এ জি টি আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে উবলস বেস। তো তোমাদের কোশ্চেন আসতে পারে হচ্ছে উবলস বেস কাকে বলে। তখন বলবা তিনটি আলাদা আলাদা নিউক্লিওটাইড, মানে হচ্ছে জেনেটিক কোডনের সামনের হচ্ছে নিউক্লিওটাইড দুটির সজ্জাক্রম যদি একই থাকে, এই সজ্জাক্রম ইউসি একই আছে, এবং লাস্টেরটি মানে তিনটি যদি একই থাকে এবং শেষেরটি করে যদি আলাদা থাকে, এবং তারা যদি একটি মাত্র অ্যামাইনো, মানে তিনটি যদি একটি অ্যামাইনো অ্যাসিডকে হচ্ছে তোমার কোড করে, তিনটি যদি কি একটি মাত্র অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, তখন অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, তখন সেই ঘটনাটা হচ্ছে অবক্ষয়ধর্মী। এই মতবাদটা যে দেন, মানে এই অবক্ষয়ধর্মী জিনিসটা সম্পর্কে যে আমাদের জানান, তার নাম হচ্ছে উবলস, বিজ্ঞানী উবলস। এর নাম অনুসারে এটার নাম হচ্ছে উবলস হাইপোথিসিস বা উবলস মতবাদ। আর এই যে লাস্টের যে তোমার হচ্ছে নিউক্লিওর মানে লাস্টের যে বেসটা পড়ে আছে, এটার নাম হচ্ছে উবলস বেস। এর বেস তো একটা, এটা এন্ডু বেস। তো আমি এর আগে ক্লাসে বুঝাইছিলাম যে এটা হচ্ছে বেস, তো এটা হচ্ছে উবলস বেস। তো জেনেটিক কোডন এখানে আমি পড়ালাম। তো আরেকবার এখান থেকে কি কোশ্চেন আসতে পারে সেটা বলি। সেটা প্রথম কোশ্চেন আসতে পারে হচ্ছে ইউজিসি কোন অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, তখন তোমরা বলবে হচ্ছে মিথিওনিন, তখন তোমরা বলবে হচ্ছে মিথিওনিন।
মিথিওনিনকে কোড করে। তখন তোমরা বলবো হচ্ছে মিথিওনিন। তারপরে হচ্ছে মিথিওনিনকে কোড করে। এখানে একটা কোশ্চেন আসতে পারে, তারপরে হচ্ছে এখান থেকে তোমার কোশ্চেন আসবে যে উপল উপল হাইপোথিসিস কাকে বলে। তারপরে উপল হাইপোথিসিস কাকে বলে উদাহরণের সাহায্যে বোঝাও। তারপরে তোমাদের কোশ্চেন আসতে পারে হচ্ছে, এটা কিন্তু AUG, হ্যাঁ AUG, এটা কি হবে, এটা হবে হচ্ছে AUG মিথিওনিনকে কোড করে। এখান থেকে তেমন কোনো কোশ্চেন আসবে না যে জেনেটিক কোডন কাকে বলে, জেনেটিক কোডনের বৈশিষ্ট্য সম্পর্কে লেখো, ডেফিনিশন আসতে পারে, আর হচ্ছে তোমার এগুলো আসবে, এখান থেকে আর কিছু আসবে না। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর হ্যাঁ, কোনো যদি তোমাদের প্রবলেম থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। আজকে সাউন্ড প্রবলেমটা সম্পর্কে জানাবা যে এই সাউন্ড প্রবলেমটা ঠিক আছে নাকি খারাপ আছে, আরো ইমপ্রুভ করা যাবে। তাহলে তো এগুলো পড়বা, আর হচ্ছে নোট কিন্তু অবশ্যই বানাবা আমি পড়ালে। তো তো তোমাদের জন্য আরেকটি সুখবর, তো আমরা এই চ্যানেলে বায়োলজির সঙ্গে সঙ্গে তোমাদের ফিজিক্সটাও করাবো। তো ফিজিক্সটা নেবে হচ্ছে দেবাঞ্জন, তোমাদের দেবাঞ্জন দাদা নেবে। তো 2-3 দিনের মধ্যে তোমরা তার ভিডিও পেয়ে যাবা। ও হয়তো প্রথম ইউনিট থেকে শুরু করবে ফিজিক্সে। তো এরপরে ভিডিওতে ওর সঙ্গে তোমাদের দেখা হবে। বাই।